ভোটের মাত্র একদিন আগে সিপিআইএমে বড়সড় ভাঙন, নিয়ামতের হাত ধরে 60টি পরিবারে যোগদান তৃণমূলে। সোমবারে চোয়া পাঠানপাড়া এলাকায় সিপিআইএমের কর্মী হজরুদ্দিন খান সহ 60টি পরিবার তৃণমূল প্রার্থী নিয়ামত শেখের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন। ভোটের আগে এই যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর চর্চা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তৃণমূল তোমার নেতা নিয়ামত শেখ জিন্দাবাদ। ভোটের আর মাত্র একদিন বাকি, তারই মধ্যে বড়সড় ভাঙন দেখা দিল সিপিআইএমে। সোমবার হরিহরপাড়া বিধানসভা তৃণমূল প্রার্থী নিয়ামত শেখের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করে 60টি পরিবার। জানা যায়, চোয়া পাঠানপাড়া এলাকার সিপিআইএম কর্মী হজরুদ্দিন খান সহ 60টি পরিবার তৃণমূল শিবিরে নাম লেখান। তাদের দাবি, তৃণমূলের উন্নয়নমূলক কাজ দেখেই তারা যোগদান করেছে। আজকে আমি সিপিএম থেকে তৃণমূলে যোগ দিলাম। সিপিএম আমার ভালো লেগে, আমাদের নিয়ামত শেখের উন্নয়নের বন্যা দেখে আমার খুব ভালো লেগেছে। তাই আমি আজকে দীর্ঘদিন সিপিএম করতাম। আমাদের রাকিন মাস্টারও ছিল, আমার এক দলই ছিলাম, ও অনেকদিন আগেই গেছে। আজকে আমরা চলে গেলাম। আমি প্রাক্তন মেম্বার ছিলাম। আমার 60টা পরিবার নিয়ে আমি যোগ দিলাম। হ্যাঁ, সব সিপিএম থেকে। আজ থেকে সিপিএম তৃণমূল কংগ্রেস। আমরা সিপিএম থেকে আজকে তৃণমূলে যোগ দিলাম। ভালো লাগলো, আমাদের বিধায়কের কাজ দেখে, নিয়ামত শেখের কাজ দেখে খুব ভালো লাগছে। ওর মানে আমাদেরকে আনন্দ পাচ্ছি, তাই ওর দলে আমরা উপভোগ করছি। আজকে যোগ দিলাম। না, কোনো কাজ করতে পারিনি আমরা, না কোনো উন্নয়ন আমরা পাইনি বা কাজ করতে পারিও নি। আজকে আমাদের ভালো লাগলো উনিকে, তাই ওনার দলে যোগ দিলাম। এই বিষয়ে নিয়ামত শেখ বলেন, প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন কর্মীরা এসে তৃণমূলে যোগদান করছে। এতে দলের সংগঠন আরো ভালো এবং শক্তিশালী হচ্ছে। ওনারা দীর্ঘদিন ধরে একদম সিপিএম দলের কর্মীরা খুব শক্ত, তারা নড়ে না। ঝড়ে গাছ পড়ে যায়, কিন্তু এই সিপিএম দলে যারা সাংগঠনিকভাবে দায়িত্ব থাকে তারা কিন্তু পড়ে না। তো চিন্তা ভাবনা করার পরে ওনারা দেখছেন আগামী দিন আমাদের পশ্চিমবাংলাকে বাঁচিয়ে রাখার জন্য একমাত্র আমাদের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের বাংলার মানুষের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছেন, আগামী দিন আমাদের বাংলার মানুষকে নিরাপত্তা দেবে। বাংলার মানুষ আবার পুনরায় মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার নির্বাচিত করবেন। এটা আমাদের বাংলার গর্ব, বাংলার মানুষের যে উন্নয়ন এবং বাংলার নিরাপত্তার সঙ্গে মানুষ যে বসবাস করছি, আমরা মানুষ হিসাবে সমস্ত সম্প্রদায় একসঙ্গে মিলেমিশে যে বসবাস করছি, সেই বসবাস করার জন্য মানুষ আমাদের পক্ষে আসছে। সারগাছি নেশা মুক্তি কেন্দ্র ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত। ড্রাগের নেশা, মদের নেশা, মানসিক ব্যাধি মুক্তির লক্ষ্যে আমরা নিরলস কাজ করে চলেছি। নেশা মুক্ত সমাজ, সুস্থ সমাজ। এখানে অভিজ্ঞ মনোবিদ দ্বারা সঠিক কাউন্সেলিং ও পুনর্বাসনের সাহায্যে চিকিৎসা করা হয়। এটি একটি নেশা মুক্তি কাউন্সেলিং ও পুনর্বাসন কেন্দ্র। ঠিকানা সারগাছি নেশা মুক্তি কেন্দ্র, সারগাছি আশ্রম, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। বিষয়টি জানতে যোগাযোগ করুন 9733959983 এই নম্বরে।